আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি রান্না করব কচু আর গোস্তের রেসিপি। তাই আমি ভালো করে কচুগুলো ধুয়ে নিয়েছি। এখানে গোস্ত আছে আর এখানে আদা, রসুন, কাঁচা মরিচ আর জিরে বাটা, আর এখানে সমস্ত রকম মশলা। তো চলো দেখি আজ কিভাবে রান্না করব। আমি রান্না করার জন্য একটি প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে একটু তেল দিলাম। তেলটা গরম হোক। তারপর এখানে কেটে রেখে গেছি 3-4টে পেঁয়াজ। স্লাইস করা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটা নেড়ে চেড়ে বাদামি করে নেব। পাঁচ মিনিট পর ফিরে আসছি। আদা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি একটু নুন, তারপর দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, একটু দিচ্ছি শাহি মশলা। সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমরা দেখে নেব পেস্ট একটু লাল হয়ে এসছে। এর মধ্যে আমরা সমস্ত মশলা যেগুলো আমি রেডি করে রেখেছি সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো হয়ে গেলে যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি ফিরে এসেছি 5 মিনিট পর। গোস্তটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আমি এবারে স্লাইস করে রাখা কচুগুলো আমি এবারে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। কচুগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটু জল দিয়ে দিচ্ছি গোস্তের মধ্যে। ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি একটু কারি পাতা আর একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, যাতে খাবারের টেস্টটা বা তরকারির টেস্টটা অনেকটা ভালো হয়। তার জন্য অ্যাড করে নিলাম। সমস্ত কিছু করার পর আমি প্রেশার কুকারটা একটু লাগিয়ে দিয়ে 3-4টে সিটি মেরে দেবো আর গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। দেখেন রান্না হয়ে গেছে। প্রেশার কুকার থেকে নামিয়ে কচুর গোশ রান্না হবে। হয়ে গেছে কচু আর গোশ রান্না। ভিডিওতে বুঝতে পারছেন না কি জানি না, কিন্তু খুবই সুন্দর রান্নাটা হয়েছে আর খেতে অনেক টেস্টি।